খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শীল কল্যাণ সমিতির কার্যালয় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা। গত 23শে জানুয়ারি বৃহস্পতিবার আয়োজিত এই পূজাকে ঘিরে পুরো এলাকা ছিল আনন্দ ও ভক্তিময় আবহে মুখরিত। খাগড়াছড়ি জেলার সদরসহ দীঘিনালা, মাটিরাঙ্গা, পানছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার শতাধিক মন্দির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সকাল 9 ঘটিকা থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন পোশাকে পূজা মণ্ডপে উপস্থিত হয়ে মায়ের আরাধনায় অংশ নেন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবীর আরাধনা, পুষ্পাঞ্জলি অর্পণ এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পূজায় শিক্ষার্থীদের জ্ঞান বুদ্ধির বিকাশ, নৈতিকতার উন্নয়ন, বিশ্ব মানবতার কল্যাণ ও বিশ্ব শান্তি কামনা করা হয়। পুজোতে আসা শিক্ষার্থী পার্থশীল জানান, পরীক্ষার আগে মা সরস্বতীর আশীর্বাদ নিতে পেরে তারা মানসিকভাবে অনেক শক্তি পান। অন্যদিকে শিক্ষার্থী সূচনাশীল বলেন, এই দিনটি শুধু পূজার নয়, বরং শিক্ষার গুরুত্ব নতুন করে উপলব্ধির দিন। দীঘিনালা উপজেলা শীল কল্যাণ সমিতি ও বহুমুখী সমবায়ী সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান হবে, প্রতিযোগিতার অনুষ্ঠান হবে। পূজা উপলক্ষে মন্দির ও কার্যালয়গুলোতে ছিল বর্ণিল সাজসজ্জা ও আলোকসজ্জা। শিশু কিশোরদের অংশগ্রহণে ভক্তিমূলক সঙ্গীত, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে তাণ্ডব ব্যান্ডের পরিবেশনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে খাগড়াছড়ি জেলায় এবারে সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজক ও স্থানীয়রা। শীল কল্যাণ বহুমুখী সমিতির পক্ষ থেকে আমরা প্রতিবারের মতো এবারও সরস্বতী পূজা উদযাপন করতেছি। তো এবারের আয়োজনে দুপুরে মহাপ্রসাদ এবং রাত্রেও মহাপ্রসাদ বিতরণ করা হবে। সাথে রাতে তাণ্ডব ব্র্যান্ড আমরা আনছি, এটাও হবে। এবং আমাদের শীল কল্যাণ বহুমুখী সমিতির পক্ষ থেকে আমাদের পূজা কমিটির নমঃ সরস্বতী নমঃ মহাভাগে বিদ্যাকমল লোচনে বিশ্বরূপে বিশালাপু বিদ্যাঙ্গেহি নমস্তে। সকল সনাতনী ভাইদেরকে আমার নমস্কার। আজকের আমাদের এই শীল কল্যাণ সমিতির পক্ষ থেকে যে সরস্বতী পূজা হচ্ছে, ওটার এই 42তম উদযাপন। তাই আমরা অনুষ্ঠানটা অনেক আনন্দ নিয়ে দেখতেছি। সবাই আসবেন, সবাই দেখবেন। আর বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের মূল অংশ হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের যেই সহযোগিতায়, ওটা আমরা বিশেষভাবে ভালো করে করতে পারতেছি। আর হচ্ছে আর আমাদের সনাতনী ভাইরা আছে, সবাই আরো ভালো করে যাতে এই অনুষ্ঠানটা করতে পারি, এই প্রত্যাশা সবার কাছে আমার। উক্ত অনুষ্ঠানে সরস্বতী পূজার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী কুলক শীল, সাধারণ সম্পাদক ছিলেন শ্রী বিশাল শীল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী সপ্তম শীল সহ অন্যান্য সদস্যরা। অনেকটা উৎসবমুখর পরিবেশ আর ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শেষ হল খাগড়াছড়ির দীঘিনালায় সরস্বতী পূজার আয়োজন। অনেক দাসের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, দীঘিনালা, খাগড়াছড়ি।